সমাজে মুসলিম অধ্যুষিত এলাকায় বসবাস করি, আমরা সবাই বলি দাবি সূত্রে আমরা ঈমানদার। প্রত্যেকটি মুসলমানকেই আল্লাহ তাআলা সম্বোধন করে বলেন আমানুযকুরুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ তাআলার জিকির করো। জিকির কোন দলের না, জিকির কোন ব্যক্তির না, জিকির কোন গোষ্ঠীর না। যারাই দাবি করে ঈমানদার, আল্লাহ তাআলা তাদেরকেই ডাক দিয়ে বলেন আমার নামের জিকির করো। আমি আপনি জিকির না করলে আল্লাহ তাআলার কোনো ক্ষতি নাই। আবার পৃথিবীর সমস্ত মানুষ সমস্যার একসাথে আল্লাহ তাআলার জিকির আজকার করলেও আল্লাহ তাআলার বিন্দু মাত্র কোনো লাভ নাই। জিকির করা না করার ক্ষতি লাভ সব আমাদের। করলে আমি আপনি লাভবান, না করলে আমি আপনি ক্ষতির ভিতরে পড়ে যাব। আমি আপনি জিকির না করলেও আল্লাহ তাআলা একটা জাতি তৈরি করে রাখছেন, ফেরেশতা মণ্ডলী। যেই ফেরেশতা কিয়ামত পর্যন্ত কিছু ফেরেশতা আল্লাহ তাআলা এমন বানায় রাখছেন তাসবিহরত অবস্থায় আছে, কিছু ফেরেশতা রুকুর ভিতরে তাসবিহরত অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত সিজদা দেওয়ার পারমিশন নাই। কিছু ফেরেশতা আল্লাহ তাআলা বানায় রাখছেন কিয়ামত পর্যন্ত সিজদার ভিতরে থাকবে, সিজদা থেকে মাথা তোলার পারমিশন আল্লাহ তাআলা দেয় নাই। তারপরে আল্লাহ তাআলা বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে, আসমানে কত কিছু আল্লাহ তাআলা বানায় রাখছে যা আজ পর্যন্ত বিজ্ঞান গবেষণা করে সব গ্রহ উপগ্রহ এগুলো এখনো পর্যন্ত নির্ণয় করতে সক্ষম হয় নাই। এই জমিনের তলদেশে আল্লাহ তাআলা কত মাখলুকাত বানায় রাখছেন, আল্লাহু আলাম, সেটা আল্লাহ সবচেয়ে ভালো জানেন। আল্লাহ তাআলা বলছেন ইউসাব্বিহু লিল্লাহ, আমি আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে অর্থাৎ জিকির আজকার করে মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব আমি আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে, বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনি জিকির না করলে আল্লাহ তাআলার কোনো ক্ষতি নাই। আসমানে যত মাখলুকাত আছে সব মাখলুক আল্লাহ তাআলার জিকির করে। বন্য প্রাণী যত আছে সমস্ত বনের প্রাণী আল্লাহ তাআলার জিকিররত অবস্থায় আছে। পানির ভিতরে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুকাত বানায় রাখছেন, এগুলাও আল্লাহ তাআলার জিকিররত আছে। এমন উলামায়ে কেরাম বলেন যেই পানি স্রোতের সাথে চলে, কুলু কুলু শব্দ করতে করতে যায়, আসলে এই শব্দটা আসে আল্লাহ তাআলার জিকির করতে করতে পানি বহমান থাকে, বলুন সুবহানাল্লাহ। সব প্রাণী আল্লাহ তাআলার জিকির করে, আর সেই জিকির করার জন্য আল্লাহ তাআলা ঈমানদার যারা তাদেরকে সম্বোধন করে বলেন আমানুযকুরুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ তাআলার জিকির করো। যিকরান কাসীরা, কি পরিমাণে আমি আপনি জিকির করব? আল্লাহ তাআলা বলেন বেশি বেশি পরিমাণে আমি আল্লাহ তাআলার জিকির করো, অধিক পরিমাণে আমি আল্লাহ তাআলার জিকির করো। 100 বার, 200 বার, 1000 বার, 2000 বার, 12 তাসবিহ, 13 তাসবিহ, এর কোনো কথা আল্লাহ তাআলা বলেন নাই। জিকরে কাসীর বলেছেন। হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা করেছেন আকসিরুজ যিকরা, তোমরা এত পরিমাণ আল্লাহ তাআলার জিকির করো হাত্তা ইয়াকুলা মাসনুন, মানুষ যেন তোমার জিকির করা দেখে তোমাকে পাগল সম্বোধন করে। যখন মানুষ তোমাকে পাগল বলবে, জিকিরের মাত্রা যখন তোমার বাড়তে থাকবে, হাঁটতে হাঁটতে আল্লাহ তাআলার জিকির, চলতে চলতে আল্লাহ তাআলার জিকির, বসা অবস্থায় আল্লাহ তাআলার জিকির, শায়িত অবস্থায় আল্লাহ তাআলার জিকির, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার জিকির তোমার মুখের ভিতরে আছে। মানুষ দেখলে তোমাকে বলে ওই ব্যক্তি আল্লাহ তাআলার পাগল হয়ে গেছে, যার কারণে সব জায়গায় আল্লাহ তাআলার জিকির করে। এই অবস্থা যখন তোমার পরিণত হবে তখন তুমি জিকিরে কাসীর করেছো, এটা প্রমাণিত হবে। জিকিরে কাসীর বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলা জিকির করার জন্য বলছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে সুসংবাদ শোনান, যেই ব্যক্তি জিকির করতে করতে তার জিহ্বা তরুতাজা রাখবে, ভিজায়ে রাখবে, তার মুখের ভিতরে সবসময় আল্লাহ তাআলার জিকির আছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই ব্যক্তিকে বিনা হিসেবে হাসতে হাসতে জান্নাত দান করবে।
এটা তো আখিরাতের ময়দানে আল্লাহ তাআলা দান করবেন। তবে দুনিয়াতে আল্লাহ তাআলা বেশি পরিমাণে জিকির করার জন্য আদেশ আল্লাহ তাআলা আমাদেরকে করছেন, বেশি বেশি আমি আল্লাহ তাআলা জিকির করব। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, দুইটা টাইম সকাল এবং সন্ধ্যা। ও আমার বান্দা, এই দুইটা টাইম আমি আল্লাহ তাআলার জিকিরে তোমরা একটু বেশি পরিমাণে করো। সকালবেলা সন্ধ্যাবেলা এমন একটা গুরুত্বপূর্ণ সময়। আমার শাইখ আল্লামা রাসূল বলে বলেন, মারিফতের যতগুলা সেন্টার আছে সকাল এবং সন্ধ্যায় দুইটা টাইম আল্লাহ তাআলা সব সেন্টার গুলা খুলে দেয়। আর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, সূর্য যখন অস্তমিত যায় আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে দুনিয়াতে একটা নাই দুইটা নাই ৭০,০০০ ফেরেশতা দুনিয়াতে অবতরণ করেন। সারা রাত বান্দা কি আমলগুলা করবে, রাত্রে বান্দার আমলগুলা দেখার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ৭০,০০০ ফেরেশতা দুনিয়াতে অবতরণ করে। রাতের বেলা বান্দা আরামের ঘুম ঘুমায় না, রাতকে সুবর্ণ সুযোগ মনে করিয়া গুনার কাজের ভিতরে লিপ্ত করিয়া দেয়। আল্লাহ তাআলার কিছু পাগল বান্দা আছে, রাতকে সুবর্ণ সুযোগ মনে করিয়া যাই নামাজটা বিছাইয়া ২ রাকাত নামাজ পড়ে তাসবিহ নিয়ে জিকির করতে বসে যায়। রাতের বেলায় বান্দা কি আমলগুলা করবে এগুলা দেখার জন্য আসমান থেকে ফেরেশতা অবতরণ করে। সারা রাত বান্দার আমল দেখার পরে সুবহে সাদিক যখন হয়ে যায় আবার এই ফেরেশতারা দুনিয়া থেকে প্রত্যাবর্তন করে আসমানে চলে যায়। আল্লাহ তাআলার পক্ষ থেকে নতুন করে ৭০,০০০ ফেরেশতা আবার দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়ে দেয়। সারাদিন বান্দা কি আমলগুলা করে, দিনের ব্যস্ততায় আল্লাহ তাআলাকে ভুলে যায় কিনা, দিনের বেলায় বান্দা কি আমলগুলা করছে এগুলা দেখার জন্য আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা দুনিয়াতে আবার সকালবেলা পাঠিয়ে দেয়। এই হাদিস দ্বারা বোঝা যায় সকাল এবং সন্ধ্যা এই দুইটা টাইম ফেরেশতা আগমন প্রত্যাগমনের সময়। আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দুনিয়াতে আসে, আবার আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দুনিয়া থেকে প্রত্যাগমন করে আল্লাহ তাআলার কাছে রিটার্ন যায়। এই জন্য এই দুইটা টাইম আল্লাহ তাআলার কাছে অনেক দামি সময়। তাই আল্লাহ তাআলা বলেন সকাল এবং সন্ধ্যায় দুইটা টাইম আমি আল্লাহ তাআলার জিকির তোমরা বেশি বেশি পরিমাণে করো। কিন্তু এই দুইটা টাইম আমি আপনি গাফলতের ভিতরে কাটাই। সন্ধ্যাবেলা হয়ে গেলে সারাদিন কাজগুলা গুছানোর কাজে ব্যস্ত হয়ে যায়, পড়ন্ত বেলায় কাজের চাপ বাড়িয়া যায়, সারাদিন কাজগুলা গুছাইতে পারি নাই। সন্ধ্যাবেলা সমস্ত কাজগুলা গুছানোর জন্য কাজের ভিতরে লিপ্ত হয়ে যায়, জিকির করার মতন সময়টুকুন আমার আপনার হয় না। আর সকালবেলা আমি আপনি আরামের ঘুম ঘুমাই, কারণ ওই সময় এমন একটা ঘুম আমার আপনার আসে। কারণ হাদিসের ভিতরে আসছে ওই সময় শয়তান প্রত্যেকটি মানুষের কাছে দিয়ে তার মাথা মুন্ডন করিয়া দেয়, মাথাটা আস্তে আস্তে তার দাবিয়া দেয় আর বলে উরকুদ লাইলান তবিলা, ও বান্দা রাত এখনো বড় আছে, এখন একটু ঘুমাও। এই দোয়াটা পড়ে আর বান্দার গা মাথা সবগুলা হাত দিয়ে মন্থন করে দেয়। যার কারণে সকালবেলা দেখবেন আরামের ঘুম একটু যেন কেমন যেন বেশি বেশি লাগে। কিন্তু আল্লাহ তাআলার কিছু পাগল বান্দা আছে যখন তাহাজ্জুদের সময় হইয়া যায় আর বিছানায় পিঠ লাগে না। আল্লাহ তাআলার কিছু পাগল বান্দা আছে ঘুম থেকে জাগিয়া ঠান্ডা পানিতে ওযু করিয়া তাই নামাজ বিছায়া দাঁড়ায় দেয়, আল্লাহ তাআলার সাথে প্রেমালাপে লিপ্ত হইয়া যায়। আর আল্লাহ তাআলা বিশেষ করে এই দুইটা টাইমের কথা বলে বান্দা সারাদিন কর্মব্যস্ততার কারণে সন্ধ্যাবেলা যেন তোমরা আমি আল্লাহকে ভুলে না দাও। এই জন্য সন্ধ্যাবেলা আমি আল্লাহ তাআলার একটু জিকির বেশি পরিমাণে করো। আর সারা রাত আরামের ঘুম ঘুমাইয়া সকালবেলা ফজরের নামাজ যেন কাজা না হইয়া যায়। ফজরের নামাজের পর একটু সময় আমি আল্লাহ তাআলার জিকির আজকার করো। ও ভাই, আমরা যদি একটু খেয়াল করে দেখবেন আল্লাহ তাআলা যত মাখলুকাত আছে, যত প্রাণীকুল আছে,
পাখিগুলা সকালবেলা যখন হয়ে যায়, মুয়াজ্জিন সাহেব আযান শুরু করলে বাঁশ বাগানের ভিতরে পাখিগুলা কিচির মিচির আওয়াজ শুরু করে দেয়। আমি আপনি মানুষ আরামের ঘুম ঘুমাই, কিন্তু পাখিগুলার আর ঘুম নাই। এমনকি আমার বাড়ির ভিতরে মুরগিগুলাও ওই সময় ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, মরকগুলা ডাক দেওয়া শুরু করে দেয়। আসলে তারা তো ডাক দেয় না, প্রত্যেকটি প্রাণী ঘুম থেকে জাগিয়া আল্লাহ তাআলার পবিত্র নামের জিকির শুরু করিয়া দেয়। সমস্ত মাখলুকগুলো আল্লাহ তাআলার জিকির করে, কিন্তু আমি আপনি মানুষ ওই সকালবেলা আরামের ঘুমের ভিতরে লিপ্ত থাকি। আবার সন্ধ্যাবেলা দেখবেন সারাদিন রিজিক তালাশ করার পর পাখিগুলা যখন বাজারের ভিতরে আসে, বাসার ভিতরে আসার পরে কিচির মিচির করে আল্লাহ তাআলার জিকির শুরু করিয়া দেয়। যৌথ কণ্ঠে একসাথে আল্লাহ তাআলার জিকির করিয়া পাখিগুলো আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করিয়া আবার তারা রাতের বেলা আরামের ঘুম ঘুমায়। কিন্তু আমি আপনি মানুষ এই রাতের বেলাও আল্লাহ তাআলার জিকিরের ভিতরে আমরা সময় কাটাই না। আল্লাহ তাআলা ওইদিকে স্মরণ করায় দেয়, ওই বান্দারেরা তোমরা আমি আল্লাহ তাআলার জিকির বেশি বেশি পরিমাণে করো, বিশেষ করে সকাল এবং সন্ধ্যা এই দুইটা টাইম আমি আল্লাহ তাআলার জিকির তোমরা বেশি পরিমাণে করো। তাহলে সকাল সন্ধ্যা জিকির করা এটা কোনো পীরের আদেশ না, বরং এটা আল্লাহ তাআলা নিজে আদেশ করছেন, এই দুইটা টাইম তোমরা আমি আল্লাহ তাআলার জিকির বেশি পরিমাণে করো। কিন্তু আজকে দুঃখ আর পরিতাপের বিষয়, আজকে মানুষদেরকে জিকির থেকে দূরে সরানোর জন্য মানুষ যেন এই সময়টা আল্লাহ তাআলার জিকির আজকার করতে না পারে, মানুষ যেন জিকির থেকে বিমুখ হয়ে যায়, এই জন্য সুকৌশলে মানুষদেরকে জিকির থেকে দূরে সরাই নিয়ে দেওয়ার সূক্ষ্ম ষড়যন্ত্র অনেক দিন থেকে আমাদের দেশের ভিতরে চলছে। জিকির নিয়ে কত রকম তালবাহানা, জিকির করা বিদআত, মসজিদের ভিতরে জোরে জিকির করা যাবে না, যৌথ জিকির করা বিদআত, ইল্লাল্লাহ জিকির করা যাবে না, আল্লাহ তাআলা তো কালা নাই, আল্লাহ তাআলা তো বহিরা নাই, এত জোরে আল্লাহ তাআলার জিকির কেন করতে হবে, আস্তে ডাকলেই তো আল্লাহ তাআলা শোনে। এরকম কত যুক্তি খাড়া করে করে মানুষদেরকে জিকির থেকে দূরে সরানোর জন্য কত আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। আবার জিকিরের কত অপব্যাখ্যা পর্যন্ত সমাজের ভিতরে করা হচ্ছে। অনেকে বলে, হুজুর আমাদের এত জিকির করা লাগবে কেন, আমরা একটু কোরআনে কারীম তেলাওয়াত করলাম, এটা তো একটা জিকির, নামাজ পড়লাম, এটাও তো জিকির, এরকম উলামায়ে কেরামের কাছে গেলাম, এটাও তো জিকির। এরকম ভাবে আল্লাহ তাআলা যে নামাজ আমাদের উপর ফরজ করে দিয়েছেন, সময় মতন নামাজ পড়লাম, এটাও তো আল্লাহ তাআলার জিকির হয়ে গেল। তাহলে আল্লাহ তাআলার জিকিরের যে হক, এটা তো আমাদের আদায় হয়ে গেছে, নতুন করে আর কোনো জিকিরের প্রয়োজনীয়তা এত কিসের? আমি বলি, হ্যাঁ আপনার কথা ঠিক আছে, নামাজ যেমন আল্লাহ তাআলার জিকির, যেমন সূরাতুল জুমআর ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন জুম্মার দিন জুম্মার জন্য আযান হয়ে যায়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, জলদি করে তোমরা আল্লাহ তাআলার জিকিরের দিকে আসো, অর্থাৎ নামাজের দিকে আসো। এই আয়াত থেকে সমস্ত মুফাসসিরগণ বলেছেন, এখান থেকে আল্লাহ তাআলা জুম্মার নামাজকে বুঝাইছেন জিকির দ্বারা জুম্মার নামাজ। আমরাও মানি যে জিকির দ্বারা নামাজ। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ তাআলা জিকির নাযিল করলাম, আর এই জিকিরের হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিলাম। এই আয়াত থেকে সমস্ত তাফসীর কারকগণ বলেন, আল্লাহ তাআলা নাযিল করেছেন কোরআনুল কারীম। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করলাম, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিলাম। এই আয়াতে জিকির দ্বারা আল্লাহ তাআলা কোরআনকে বুঝাইছেন। সমস্ত মুফাসসির কোরআন দ্বারাই তাফসীর করেছেন। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ফাসআল আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, ও দুনিয়ার মানুষেরা, ইসলামের ব্যাপারে কোনো বিষয় তোমরা যদি অজ্ঞ থাকো, তাহলে ফাসআল, তোমরা জিজ্ঞেস করো, আহলায যিকির, আহলে যিকির দ্বারা তাদের কাছে তোমরা জিজ্ঞেস করো। এই আয়াত থেকে সমস্ত মুফাসসিরগণ বলেন, আহলে যিকির মানে বিজ্ঞ উলামায়ে কেরাম।
যাদের কাছে কোরআনী জ্ঞান আছে, আলেম, বিজ্ঞ আলেম যারা, তাদের কাছে তোমরা ইসলামের বিষয়গুলো জিজ্ঞেস করো, তাদের কাছ থেকে জিজ্ঞেস করার পরে তোমরা আমল করো। আল্লাহ তাআলা এখানে জিকির দ্বারা, আহলে জিকির দ্বারা উলামায়ে কেরামকে বুঝাইছেন। আর একদিকে আল্লাহ তাআলা বলেন, ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফেরায় নেবে, যে ব্যক্তি আমার জিকির থেকে দূরে সরে যাবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ তাআলা তার জীবনকে সংকীর্ণ করে দেবে। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিগুলাকে অন্ধ করে উত্তোলন করবে। আল্লাহ তাআলা জিকির থেকে তারা বিমুখ হয়ে যাবে, দুনিয়ার জিন্দেগি আল্লাহ তাআলা তাদেরকে সংকীর্ণ করে দিবে। কিয়ামতের ময়দানে দুনিয়াতে তারা চাক্ষুষমান ছিল, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ করে তুলবে। এখানে জিকিরে দ্বারা আল্লাহ তাআলা বুঝাইছেন আল্লাহ তাআলার বিধান, কোরআনে যে ল আল্লাহ তাআলা নাজিল করেছেন, যত বিধান দিয়েছেন আল্লাহ তাআলার বিধান থেকে তারা মুখ ফিরায় নাই। অকট্ট দলিল দ্বারা প্রমাণিত যে ফরজিয়াত বিধানগুলো আছে, এগুলা যারা মানে না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে উত্তোলন করবে। এই আয়াতগুলা বলা হয়, আমরা তো নামাজ পড়লাম, জিকির হয়ে গেল, আমরা তো কোরআনে কারীম তেলাওয়াত করলাম, জিকির হয়ে গেল, আমরা তো উলামায়ে কেরামের কাছে শরণাপন্ন হলাম, জিকির হয়ে গেল, আমরা তো আল্লাহ তাআলার বিধান মানলাম, জিকির হয়ে গেল। আসলে আয়াতগুলা একটু ভালো করে বুঝবেন, যেই জায়গায় আল্লাহ তাআলা জিকির দ্বারা নামাজ বুঝাইছেন, যেই জায়গায় আল্লাহ তাআলা জিকির দ্বারা কোরআন বুঝাইছেন, যেই জায়গায় আল্লাহ তাআলা জিকির দ্বারা উলামায়ে কেরামকে বুঝাইছেন, যেই জায়গায় আল্লাহ তাআলা জিকির দ্বারা আল্লাহ তাআলার বিধান বুঝাইছেন, এই জিকিরের অর্থ হচ্ছে দুইটা। উলামায়ে কেরাম বলেন, প্রত্যেকটি আরবি শব্দের একটা অর্থ আছে মানায়ে হাকিকি, আর একটা অর্থ আছে মানায়ে মাজাজি। একটা আছে প্রকৃত অর্থ, আর একটা আছে রূপক অর্থে ব্যবহার হয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেই জায়গায় জিকির দ্বারা নামাজ বুঝাইছেন, এটা জিকিরের মূল অর্থ নাই। যেই জায়গায় জিকির দ্বারা কোরআন বুঝাইছেন, এটা জিকিরের মূল অর্থ নাই। যেই জায়গায় জিকির দ্বারা আল্লাহ তাআলার বিধান বুঝাইছেন, এই জিকির দ্বারা জিকিরের মূল অর্থ নয়। জিকিরের মূল অর্থ তাফসীরকারগণ বলেন, আল্লাহ তাআলার পবিত্র নাম বার মুখে উচ্চারণ করাকে বলা হয় জিকির। আল্লাহ তাআলার পবিত্র নাম বারবার মুখে উচ্চারণ করাটা জিকিরের মানায়ে হাকিকি, বাস্তব অর্থে এইটা জিকির, যেটা আল্লাহ তাআলা বলেন আমানুযকুরুল্লাহ, ওই ইমানদারেরা তোমরা আমি আল্লাহ তাআলার জিকির করো। অর্থাৎ আল্লাহ তাআলার পবিত্র নাম আছে, এই নামের মধ্যে থেকে যে কোনো একটা নাম বার তোমরা মুখে উচ্চারণ করো। যেমন আমাদের সন্তানের নাম রাখি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, এটা তার প্রকৃত পক্ষে নাম, কিন্তু মহাব্বত করে কখনো সন্তানগুলাকে ডাক দিয়ে আমার সোনা, আমার মধু, আমার রত্ন, আমার মানিক চান, এই বলে সন্তানগুলাকে মহাব্বত করে ডাক দেয়া হয়। অথচ যেই সন্তানকে সোনা বলে ডাক দিলাম, এটা স্বর্ণ নাই, বাজারে বিক্রি করতে গেলে কোনো স্বর্ণকার ওই সন্তানকে স্বর্ণের দামে ক্রয় করবে না, কারণ তার মূল নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। যাকে মধু বলে ডাক দিলাম, তার গায়ে যদি জিহ্বা লাগাই কোনো মিষ্টি লাগবে না, কারণ সে প্রকৃতপক্ষে মধু নয়। মধু যেমন মিষ্টি, সন্তান তার কাছে তার চেয়ে মিষ্টি, যার কারণে তার মহাব্বত করে মিষ্টি মধু বলে ডাক দেয়। আসলে প্রকৃতপক্ষে সে কিন্তু মধু নাই। ঠিক আল্লাহ তাআলা কোরআনে কারিমে জিকির দ্বারা নামাজ বুঝাইছেন, এটা জিকিরের মূল অর্থ নাই, এটা জিকিরের রূপক অর্থে ব্যবহার হয়েছে। যেটা যেখানে আল্লাহ তাআলা জিকির দ্বারা কোরআন বুঝাইছেন, এটা জিকিরের মূল অর্থ না, এটা জিকির দ্বারা আল্লাহ তাআলা রূপক অর্থে কোরআনকে বুঝাইছেন। এই জন্য এই সমস্ত ব্যাখ্যা করে মানুষদেরকে জিকির থেকে দূরে সরানোর কোন রকম সুযোগ নাই, কারণ আল্লাহ তাআলা কোরআনের জায়গায় বলেন আমানুযকুরুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলার জিকির করো। তাহলে জিকির করা কার আদেশ? আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ নিজে বলছেন আমানুযকুরুল্লাহ, আমি আল্লাহ তাআলার জিকির তোমরা বেশি পরিমাণে করো। আর হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জিকিরের কত ফজিলত বর্ণনা করছেন, কত ফজিলত বর্ণনা করছেন।
আস্তে জিকিরের ফজিলত, জোরে জিকিরের ফজিলত, জিকিরের আওয়াজ যতদূর পর্যন্ত যায় প্রত্যেকটি মাখলুক কিয়ামতের ময়দানে ওই জাকিরিনের পক্ষে আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিবে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তোমার বান্দা তোমার নামের জিকির করেছে, আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। জিকিরের আওয়াজ যতদূর যায় ততদূর পর্যন্ত শয়তান ধোঁকা দিতে পারে না, শয়তান পলায়ন করতে থাকে। আস্তে জিকির করার কথাও হাদিসের ভিতরে আসছে, জোরে জিকির করার কথাও হাদিসের ভিতরে আসছে, তবে শর্ত সাপেক্ষে। আমি জোরে জিকির করতে দে কোন ব্যক্তির ইবাদতের বিঘ্ন ঘটানো যাবে না। নামাজরত ব্যক্তির পাশে তার নামাজের বিঘ্ন ঘটায় জোরে জোরে আল্লাহ তাআলা জিকির করা যাবে না। রুগ্ন অসুস্থ ব্যক্তি তার পাশে জোরে জোরে জিকির করে অসুস্থ ব্যক্তির দিলে কষ্ট দেওয়া যাবে না। তাছাড়া যদি শর্ত সাপেক্ষে কোন ব্যক্তি আল্লাহ তাআলার পবিত্র নাম মজা করিয়া করিয়া জোরে জোরে ডাক দেয়, আল্লাহ তাআলার কুদরতে দিল ঠান্ডা হয়ে যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে ওই বান্দার নাম আলোচনা করতে থাকে। এই জন্য জোরে জিকিরও হাদিসের ভিতরে আসতে, আস্তে জিকিরও হাদিসের ভিতরে আসতে, মসজিদের ভিতরে জিকির করাও কোরআনের ভিতরে আছে। সুতরাং শর্ত সাপেক্ষে মসজিদের ভিতরেও জিকির করা যায়, জঙ্গলে জিকির করা যায়। আল্লাহ তাআলা বলেন আসলে জ্ঞানী কারা? আমরা তো জ্ঞানী মনে করি ওই ব্যক্তিকে অল্প টাইমে অনেক টাকার মালিক যে হয়ে গেল, বলি ছেলেটা অনেক বুদ্ধিমান অনেক জ্ঞানী, অল্প টাইমে অনেক টাকার মালিক হয়ে গেছে। দরিদ্র ছিল, অসহায় ছিল, আজকে গাড়ির মালিক বাড়ির মালিক, এই বলে তার বাহবা দেয় ছেলেটা অনেক বুদ্ধিমান অনেক জ্ঞানী। আল্লাহ তাআলা বলেন আসলে জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসলে প্রকৃতপক্ষে জ্ঞানী হচ্ছে তারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, পার্শ্ব পরিবর্তন অবস্থায় ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহকে স্মরণ করে। আল্লাহ তাআলা বলেন তারাই সবচেয়ে বড় জ্ঞানী। তারা সব অবস্থায় আল্লাহ তাআলা জিকির করে, তারা প্রকৃতপক্ষে জ্ঞানী। আর আমরা যারা জিকির করে তাদেরকে পাগল বলি, বলে ও পাগল হয়ে গেছে, যার কারণে সে চরমনাই রসুলপুর মুরিদ হয়েছে, ও পাগল তাই জিকির করে। আসলে যদি সে বুঝতো তাহলে সে এরকম ভাবে জোরে জোরে হুকুর হুকুর করতো না। কত রকম ক্রিটিসাইজ মূলক কথা বলি। ভালো করে মনে রাখবেন, আপনি জিকির করতে পারেন না, আপনি জিকির করতে পারেন না, এটা আপনার ইমানি কমজোর। তবে কোন জাকিরিনকে যদি আপনি ক্রিটিসাইজ মূলক কোনো কথা বলেন, ধিক্কার মূলক কোনো কথা বলেন, আপনার ঈমান চলে যাওয়ার খতরা আছে, ঈমান চলে যাওয়ার খতরা আছে। যেহেতু আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করা হয়, এই জন্য সাবধান, কথা বলতে যে সাবধান, মুখ দিয়ে কোন কথা বাইর হয়ে আমার ঈমান যে চলে যায়, এদিকে খুব লক্ষ্য রেখে কথা বলা। এই যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে ডাক দিয়ে বলেন আমানুযকুরুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ তাআলা জিকির করো, জিকরান কাসীরা, বেশি 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 আমি আল্লাহ তাআলা জিকির করো। জিকিরের দ্বারা লাভ হবে কি? দুনিয়াতে লাভ আছে, আখিরাতে তো লাভ আল্লাহ তাআলা রেখেছেই। জান্নাতের একটা দরজা আছে, যেই দরজা জাকিরিনদের জন্য আল্লাহ তাআলা রিজার্ভ করে রাখছেন। যারা দুনিয়াতে জাকিরিন, আল্লাহ তাআলা জিকির করে, তাদের জন্য ওই দরজা আল্লাহ তাআলা বরাদ্দ করে রাখছেন। ওই দরজা দিয়ে আল্লাহ তাআলা জিকিরকারীগণ জান্নাতে প্রবেশ করবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা দরজা রাখছেন স্পেশাল ভাবে, যারা দুনিয়াতে আল্লাহ তাআলা জিকির করে। দুনিয়ায় লাভ কি? আল্লাহ রাসূল বলেন লিকুল্লি শাইইন সিকালা, দুনিয়াতে প্রত্যেকটি ময়লা আবর্জনা পরিষ্কার করার মেডিসিন আছে। আমি আপনি জামা পরিধান করি, এক সপ্তাহ 2 সপ্তাহ যদি এইটা পরিষ্কার না করে ময়লা আবর্জনা এমন ভাবে জামার ভিতরে লেগে যায়, মরিচিকা পর্যন্ত ধরে দেয়, এটা পরিষ্কার করার জন্য সাবান নামক মেডিসিন আনিয়া পদ্ধতি অনুযায়ী একটু ঘর্ষণ দিয়ে পানি দিয়ে ধৌত করলে পরিষ্কার হয়ে যায়। আমার আপনার বাড়ির ভিতরে লোহা থাকে শক্ত রেত, এই লোহার ভিতরে পানি জমার কারণে লোহাই পর্যন্ত মরিচিকা ধরিয়া যায়। রেত দিয়ে ঘর্ষণ দিয়ে রেড অক্সাইড মারলে আবার তার স্থায়িত্ব বেড়ে যায়। এরকম যত বস্তু আছে সব বস্তুর ভিতরে ময়লা আবর্জনা পড়ে। ঠিক আমার আপনার কলব বা অন্তর আছে, বান্দা যখন একটা গুনাহ করে, গুনাহে কবিরা করার সাথে সাথে তার অন্তরের উপর একটা কালো স্পট পড়িয়া যায়। তওবা যদি না করে, ফিরে যদি না আসে,
আবার যদি গুনাহে কবিরা করে তার অন্তরের উপরে আরেকটা কালো স্পট পড়িয়া যায়। এরকম অন্তরের ভিতরে গুনার দাগ পড়তে পড়তে কারো কারো অন্তর কয়লার মতন কালো হইয়া যায়। আমার আপনার অন্তর কয়লার মতন কালো হয়েছে কি হয় নাই, আমি আপনি বুঝবো কেমন করে? উলামায়ে কেরাম বলেন ওই ব্যক্তির অন্তর খারাপ যেই ব্যক্তির গুনাহের কাজ করলে তার দিলের ভিতরে মজা লাগে, গান শুনলে দিলের ভিতরে মজা লাগে, চা স্টলে বসে নগ্ন ছবি দেখলে দিলের ভিতরে ভালো লাগে, সুদ খাইতে ভালো লাগে, ঘুষ খাইতে ভালো লাগে, অবৈধ পন্থা ইনকাম করতে ভালো লাগে, বেগানা নারীর দিকে দর্শন করতে তার দিলের ভিতরে মজা লাগে। এক কথায় গুনাহে কবিরা করলে তার দিলের ভিতরে শান্তি লাগে, গুনাহের কাজ করলে পরে তার দিলের ভিতরে মজা লাগে। তাহলে মনে করতে হবে তার দিলটা অন্তরটা কয়লার মতন কালো হয়ে গেছে। আর যেই ব্যক্তি নামাজ পড়লে দিলের ভিতরে মজা লাগে, স্বাদ লাগে, নামাজ যদি কাজা হয়ে যায় দিলের ভিতরে ব্যথা লাগে, আল্লাহর পবিত্র নামের জিকির করলে দিলের ভিতরে শান্তি লাগে, কোরআন তেলাওয়াত করলে দিলের ভিতরে মজা লাগে, নামাজ পড়লে, যাকাত প্রদান করলে, হজ ব্রত পালন করলে, এক কথায় আল্লাহ তাআলার হুকুম মানলে তার দিলের ভিতরে শান্তি লাগে। তাহলে মনে করতে হবে তার দিল এখনো সুস্থ, তার দিল এখনো ভালো আছে। গুনাহের কাজ করলে তার দিলের ভিতরে ব্যথা জন্মায়, তওবা না করা পর্যন্ত আল্লাহর বান্দা শান্ত হয় না। আল্লাহ রাসূল বলেন কারো অন্তর যদি এরকম গুনাহ করতে করতে কালো হয়ে যায়, ওই অন্তর পরিষ্কার করার আমল লিকুল্লি শাইইন সিকালা ওয়াসিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, অন্তর পরিষ্কার করার একটা আমল আছে আল্লাহ তাআলার জিকির বেশি পরিমাণে করা। বেশি পরিমাণে আল্লাহ তাআলার জিকির করার দ্বারাই আল্লাহ তাআলা অন্তরটা পুত পবিত্র বানায় দেয়। অন্তরের ভিতরে গুনাহের যে ময়লা আছে, জিকিরের দ্বারাই আল্লাহ তাআলা গুনার ময়লা দূর করিয়া ওই অন্তরের ভিতরে আল্লাহ তাআলার মারিফতের নূর দান করে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য অধিক পরিমাণে জিকির করার দ্বারাই আমার অন্তর পরিষ্কার হবে। কারণ অন্তর যদি পরিষ্কার হয়ে যায়, অন্তর যদি ভালো হয়ে যায়, ওই ব্যক্তির সব কিছু ভালো হয়ে যাবে। যেমন আল্লাহ রাসূল বলেন যে আলা ইন্না ফিল জাসাদি লা মুসকা, প্রত্যেকটি মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লা, যখন এটা ভালো হয়ে যায় তখন তার পুরা শরীরটা, পুরা বডিটা ভালো। আর এটা যদি নষ্ট হয়ে যায়, ওইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লা, এটা যখন নষ্ট হয়ে যায় তখন পুরা বডিটাই তার নষ্ট হয়ে যায়। সেটা কি? আল্লাহ রাসূল বলেন আলা ওয়াহিয়াল কলব, সেটা আছে আমার আপনার বাম দুধের 2 আঙ্গুল নিচে কলব বা অন্তর আছে, একটা গোশতের টুকরা আছে। এটা যদি ভালো হয়ে যায় আমি ভালো, এটা যদি খারাপ হয়ে যায়, আমার সমাজের মানুষ যতই ভালো বলুক, ডাক্তার চেকআপ করে কোনো রোগ যদি আমার না পাই, অন্তর খারাপ তো আমি পুরাই খারাপ, আমি জাহান্নামের লাকড়ি, জাহান্নামের ইন্ধন। আমার চেয়ে খারাপ মানুষ আর পৃথিবীতে নাই। এই জন্য যত পীর বুজুর্গ আছে তাদের সবার মেহনত আছে কলবের উপরে, যেন মানুষ এই কলবের রোগ থেকে মুক্তি পেয়ে পুত পবিত্র হয়ে মারফত অর্জন করে তারপরে তারা কবরে যায়। এই জন্যই তারা সাধনা, মুরাকাবা, মুজাহাদা করে। সব কিছু মূল কলবের অন্তর যেন মানুষের পরিশুদ্ধ হয়ে যায়, অন্তর যেন পুত পবিত্র হয়ে যায়। এটার জন্যই তারা জিকিরের সবক আসবাব দিয়ে থাকে। কারণ জিকিরের দ্বারা বান্দা সারাদিন গুনাহ করছে, সন্ধ্যাবেলা আল্লাহ তাআলা জিকির করবে, তো আল্লাহ তাআলা জিকিরের কারণে ওই ব্যক্তির অন্তরটা পুত পবিত্র বানাই দিবে। আল্লাহু আকবার, আল্লাহু